আল্লাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু সাল্লাম তার দ্বিতীয় বেটাকে ডাকলেন, একই প্রশ্ন করলেন। তিনি যে উত্তর দিলেন তিনি খুশি হতে পারলেন না। তৃতীয় বেটাকে ডাকলেন, একই পরিস্থিতি ঘটল। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এমনি করতে করতে 11টি ছেলে তার সঠিক উত্তর দিতে পারল না। এই বাবাজি ভাইরা, যুবকেরা, অতঃপর সর্বকনিষ্ঠ আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম বাপের সম্মুখে যে হাজির হলো। নবী দাউদ আলাইহিস সালাতু সাল্লাম ডাক দিয়ে বললেন, বাবা সুলাইমান, একটা কথা তোমাকে বলছি বাবা, আমি একই প্রশ্ন তোমার ভাইদের কাছে করেছি, তারা উত্তর দিতে পারেনি। এই প্রশ্ন আমি তোমার কাছেও রাখবো, যদি তুমি উত্তর দিতে পারো আমার বাচ্চা তো তোমাকে দিয়ে দেব। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক আমাকে যে নবী বানিয়েছে, এই নবী হওয়ার জন্য আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। এই বাবাজি ভাইরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম তখন কম বয়সী, অল্প বয়স তার। এই অবস্থাতে তিনি দাঁড়িয়ে রয়েছেন। বললেন, আব্বাজান আপনি প্রশ্ন করুন, আল্লাহ রাজি হলে আমি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কিছুই পারি না যদি আল্লাহর হুকুম না হয়। তাওয়াক্কালতু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, ঠিক না বল? পারি না। নামাজ তো পড়লাম না, আল্লাহ যদি না পড়ায় পড়ার ক্ষমতা কারোর নাই। আল্লাহ যদি তার তাসবিহটা আমাদের দ্বারা না করায়, পারবো নাকি? এমন একটা সময় মানুষের জীবন আসে, সে সময় হাজার চেষ্টা করলেও নামাজ পড়তে পারে। আরে ঘর পড়ে হয়ে গেল, বিছানায় শুয়ে শুতে পারবে নামাজ পড়তে? আজি আর নবী আলাইহিস সালাতু সাল্লাম দিওকে আল্লাহ নিয়ন্ত্রিত করেন। তানারা আল্লাহ পাকে তত্ত্বাবধানে ছোট থেকে একদম, যার কারণে নবী দিওকে আল্লাহ পৃথিবীর অন্য মানুষ থেকে শ্রেষ্ঠ বানিয়েছেন। তাদের আচার আচরণ, চলা বলা, বার প্রান্ত, সৌন্দর্য সব দিক থেকে আল্লাহ নবী আলাইহিস সালাতু সাল্লাম দিওকে শানার মান মর্যাদা দান করেছেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ছোট্ট সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম ছোট্ট হলো, কথায় কথা বেড়ে যায়। তার ছোটবেলায় একটা ঘটনা জানতে পারা যায়। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম এক জায়গায় বসে আছে, হঠাৎ করে দেখে একটা বুড়ি রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। নবী সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম বুড়ি মায়ের সামনে গিয়ে বলছে, ও বুড়ি মা কাঁদো কেন? তো বলছে, বাবা তোর মতো ফসকে ছেলের সাথে বলে লাভ না। বলছে, বলো না একটু শুনি কি হয়েছে। বলছে, বাবা বলিস না, আমি সারাদিন মজুরি করেছি, করে কিছু পয়সা হয়েছিল, তা দিয়ে আটা কিনেছিলাম। সেই আটা কিনে নিয়ে চলে যাচ্ছিলাম, আমার ঝাঁকাটা মাথায় করে নিয়ে, পাত্রটা নিয়ে, হঠাৎ ঝোড়ো হাওয়া এসে আমার সে আটা সব উড়ে চলে গেছে। আমার বাচ্চাদের আমি কি খাওয়াবো, তাই আমি কাঁদছি। নবী সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম বলছেন, বুড়িমা এই বাতাসকে কে সৃষ্টি করেছে? বলছে, আল্লাহ। বাতাসের মালিক কে? বলছে, আল্লাহ। তো আমাদের এলাকায় একজন আল্লাহর সাথে ভালো সম্পর্কের লোক আছে, তার কাছে যে নালিশ করে শুধু, আল্লাহ কেন তোমার আটাগুলো উড়িয়ে দিল? যাও। তো ছোট্ট বাচ্চা ছেলেটা বলছে, কোথায় যাবো বাবা? বুড়িমা জিজ্ঞেস করছে। ভাই যার কিচ্ছু থাকে না, সে একটা অবলম্বন পেতে চায়। বলো, দেখো ওখানে বসে আছে আল্লাহর একজন নবী, নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাতু সাল্লাম, আপনি ওখানে চলে যান। আল্লাহর বান্দে বলে মেয়ে ছেলেটা অতঃপর সে নবী দাউদ আলাইহিস সালাতু সাল্লামকে বললেন, আল্লাহর নবী, ওগো দাউদ আলাইহিস সালাতু সাল্লাম, আমার এই পরিণতি হলো, আমি মেহনতি করে অর্থ রোজগার করেছিলাম, সেই পয়সা দিয়ে আটা কিনে নিয়ে বাড়ি যাচ্ছিলাম, কিন্তু দেখতে পাওয়া যায় ঝোড়ো হাওয়া এসে আমার আটাগুলো উড়িয়ে গেল, আমার আটা পাত্রতে নাই। এখন আমি বড় চিন্তিত, আমার বাচ্চাদেরকে আমি কি খেতে দেব? তারা তো বড় ক্ষুধার্ত। এ কথা শোনার বাদে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাতু সাল্লাম বুড়ির পরিচয় এখানে নিলেন। অতঃপর রাজ দরবারে একজন ব্যক্তিকে ডেকে বললেন, বাইতুল মাল থেকে এক বস্তা আটা নিয়ে বুড়ির বাড়িতে পৌঁছে দিয়ে এসো। বুড়ি তো খুশিতে ভাগে ভাগছিল, তো খানিকটা আটা, এক বস্তা আটা পাওয়া মানে আর ব্যাপার আছে।
বুড়ি একেবারে খুশিতে নাচতে নাচতে যাওয়া মতো যাচ্ছে। দেখা হয়েছে সুলাইমান আলাইহিস সালামের সাথে। ডেকে বলছে, বুড়িমা খবর দিয়েছিল? বলে হ্যাঁ। বলছে, বাবা এক বস্তা আটা দিয়েছো। বলছে, বুড়ি আটা নিলে কেন? বলছে, কেন? বলছে, তুমি যদি এক বস্তা আটা না নিতে ওর থেকে বেশি তোমার হতো। বলছে, এখন তাহলে কি করো? বলছে, যে বলো। বলছে, কি বলবো? বলছে, যে কেন ওই লোকটার সাথে না আল্লাহর সাথে খুব ভালো সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? আল্লাহর সাথে। আল্লাহ ওয়ালা গণের সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে না নাই? আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, দামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমাকে যদি সবথেকে বেশি ভয় করে তাহলে জান্নাতওয়ালা আলেম সমাজরাই বেশি ভয় করে। কিন্তু আজ আমার মতো মৌলবীর যা চিটিংবাজি শুরু হয়েছে, আমার মতো মৌলবী সমাজকে যা ধোঁকা দিচ্ছে, বুঝতে পারছেন? বলিতে মা মার খায়, না বলিতে বাপ ব্যাং খায়। জীবনে মুখ খুলিনি, তবে সহ্য হয় না, আজও খুলব না। বুঝতে পেরেছেন? কারণ কবরে হিসাবটা আমাকে দিতে হবে। আমি এটা বুঝি, আমার দ্বারা যদি কোনো মানুষ উপকৃত হয়ে একটা তসবিহ পড়ে, ও সওয়াবের হকদার আল্লাহ আমাকেও বানাবে, একটা হিস্সা আমাকে দেবে, ঠিক না বল? আমার দ্বারা যদি কোনো মানুষ বিভ্রান্তের ভিতরে পড়ে, সে গুনাহ করে, আমাকে ভালোবেসে যদি কারোর গালে চড় মারে, ওই যে গুনাহ হবে, ওর গুনার হিস্সা আমাকেও নিতে হবে। এটা ভুলে যাওয়া চলবে না। বুঝতে পেরেছেন? আলেম, আমরা বলি আলেম। আলেম তো সেই যে আলমের খবর রাখে, আলমের খবর রাখে। আমরা তো দুনিয়ার খবর রাখি না। বুঝতে পেরেছেন? দাদু হুজুর পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির একজন গভীর মুরিদ ছিলেন, যার নাম সুফি আব্দুল মাবুদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এই আল্লাহ তাদেরকে কত বড় নিয়ামত তৈরি করেছিলেন। বক্তৃতা করছেন, ওয়াজ করছেন আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। শ্রোতা হলেন হযরতে আব্দুল মাবুদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। বোঝা যাচ্ছে? আমি জালিমাল, আমার শ্রোতাও তেমন, অসুবিধা কিছু নাই। যাইছেন কোথায় শুটকি কো বেগুন। হুগলি জেলাতে, হাওড়াতে এই কথাটা খুব চলে। মানে শুটকো, আমরা তো গন্ধ সহ্য করতে পারবো না, শুকনো মাছ আছে, ওই শুটকি মাছ ও বেগুনের সাথে ভালো জমে, অন্য তরকারির সাথে জমে না। বুঝতে পারছেন? ওরা বলে যাইছেন কোথায় শুটকি কো বেগুন। কথায় কথা বেড়ে যায়। আজি আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহ পাক, শুধু আরবি নয়, আল্লাহ সকল ভাষা তারা পাণ্ডিত্য দান করেছিলেন। জোরে বলুন। তিনি তাহারাতের বর্ণনা করছেন, পাক না পাকের বর্ণনা করছেন। করতে করতে আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি একবার না দুবার কথাটা ঘুরিয়ে বলে ফেলেছেন পবিত্র আর অপবিত্র। কি বলেছেন? পবিত্র আর অপবিত্র। ভুল বলেছেন না? ভুল বলেছেন? ভাষার দিক দিয়ে তিনি ভুল বলেন। তিনি একজন ভাষা তত্ত্ববিদ ছিলেন। তার যা ভাষা, তানার যা ভাষার বাঁধন, আমার মতো মৌলবি বাংলা ভাষা উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যায়। বুঝতে পেরেছেন? বঙ্কিমচন্দ্রকে সাহিত্য সম্রাট বলা হয়, তার সাহিত্য সম্রাটের মুকুট দেয়া হয়েছিল। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই লিখিত কিতাবগুলো যদি একাডেমিতে রিসার্চের জন্য পাঠানো হয়, আমার মনে হয় তিনি প্রথম জায়গাতে দাঁড়াতে পারতেন। জোরে বলুন। তিনি একজন ভাষা তত্ত্ববিদ। পাক নাপাক শব্দটা না বলে কি বলেছেন? পাক নাপাক শব্দটা না বলে পবিত্র অপবিত্র বলেছেন। আর সামনে বসে আছে কে? শ্রোতা আছে কে? আল্লামা আব্দুল মাবুদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। ওখানে দুবার শোনার পরে মুখ উঁচু করে বলছে, এ মাওলানা, তোমার আওয়াজ আসমানে পৌঁছাচ্ছে না। বুঝা গেছে? তাহলে বক্তা স্টেজে বক্তৃতা করছেন কে, আর ওখানে শুনছে কে? এই আওয়াজ কোথায় যাচ্ছে? ওই শ্রোতার জানার ক্ষমতা, জানার ক্ষমতা আল্লাহ দান করেছিলেন। জোরে বলুন। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি থমকে দাঁড়িয়ে গেলেন। যে চোখে হয়ে গেল, সাথে সাথেই বুঝতে পারলেন। উনি সাথে সাথে বললেন, পাক নাপাক শব্দ ব্যবহার করলেন। এই পাক নাপাক শব্দ যেই বলেছেন, উনিও হেসেছেন, উনিও হেসে ফেলেছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে বেশি ফলো করতেন। আল্লাহ রাসূল বলেছেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। খবরদার তোমরা গায়ের কমের
মুসাবিয়াত অনুসরণ করবে না। ওরা যেটা বলে সেটা তোমরা বলবে না, ওরা যেটা করে সেটা তোমরা করবে না। তোমাদের কাজের সাথে যেন ওদের কাজ, তোমাদের কথার সাথে ওদের কথা যাতে মিল না হয়। জোরে বলুন। এটাই তাদের জীবনে একটা সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য ছিল। বুঝতে পেরেছেন? তারা রাসূলুল্লাহর সুন্নাতকে এত কঠিন পাইবন্দি, কঠিন পাইবন্দি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলোকে তার জীবন দিয়ে আগলে রাখতেন। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। অসুবিধা হচ্ছে না? আপনার পাঞ্জাবে গেছেন, পাঞ্জাবে আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি শুয়েছে, আহমদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি। জীবনটা সুন্নাতে নববীর ভিতরে এত তিনি পরিচালনা করেছিলেন, প্রতি মুহূর্তে সুন্নাতে নববী ছাড়া আর কিছু ছিল না। উনি ওনার হায়াতে জিন্দেগির শেষের দিকে বলেছিলেন ভক্ত মুরিদ মুতাকিদিনদের, বলছে শোনো, রাসূলের একটা সুন্নাত হলো, রাসূল যখন তার মেয়ের ছেলে দেওকে হাসান হোসেনকে কোলে নিয়েছেন, তখন মেয়ের ছেলেরা তার কোলেতে পেশাব করে দিয়েছিল। কি করে দিয়েছিল? পেশাব করে। কিন্তু আমি আল্লাহ আমার মেয়ের বাচ্চা এখনো দেয়নি, আওলাদ দেয়নি, এই সুন্নতটা আমার আমল করা হলো না। এই সুন্নতটা হুজুর হযরত আহমদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই সুন্নাত আমার আমল করা হলো না, তবে আমি ওসিয়ত করে যাচ্ছি, যদি আল্লাহ তার কোনো বাচ্চা দেয়, ওই বাচ্চা আমার ইন্তেকালের পরে যদি হয়, সে বাচ্চাটাকে নিয়ে একটু কবরের উপরে বসিয়ে দেবে। তাহলে বাচ্চারা বসলে তো পেশাব করবে, অন্তত আমার কোলে না হোক, আমার কবরের উপরে যেন পেশাব করে। রাসূলের এই সুন্নতটা যেন আমল করতে পারি। জোরে বলুন, আরো জোরে বলুন। আর আমরা কোন কাছে চিন্তা করতে গিয়ে বর্তমান সোসাইটি আলটা মডার্নের কথা চিন্তা করে, এই ঠিক কিনা? জ্ঞানীদের জন্য সেটাই যথেষ্ট। এই সুলাইমান আলাইহিস সালাম ছোট হলো, আল্লাহ তাকে তো বড় নিয়ামত করেছেন, আগামীতে আল্লাহ তাকে নবী বানাবেন। তো বুড়ি বলতেছে তা তো ভালো কথা, যে বলছে আল্লাহ ডাক দিয়ে বলছে আল্লাহর নবী ওগো দাউদ আলাইহিস সালাতু সাল্লাম, আমি আপনার কাছে এসেছি। বলে বুড়িমা কেন এলে? বলে শোনো, এক বস্তা আটা আমি নেব না, আমার যে আটাগুলো ছিল ওই আটাটা আমার দরকার, হাওয়া উড়িয়ে নিয়ে গেছে। আপনি আল্লাহর নবী, আল্লাহকে বলুন ওই হাওয়া আমার আটাগুলো ফিরিয়ে দিয়ে দে। হযরতে দাউদ আলাইহিস সালাতু সাল্লাম বললেন, মা সে তো অনেক হাঙ্গামার ব্যাপার, আটা যখন চলে গেছে আর আপনার চিন্তা কারণ নাই, আপনি এক কাজ করুন, এটাকে নিয়ে নেন। বুড়ি বলছে না, আমার আটাগুলো আমারই চাই, এই আটাগুলো আমার চাই। বলছে তুমি তো চলে যাচ্ছিলে, তোমার মাথায় এ বুদ্ধি কে দিল? বলছে ওখানে একটা বাচ্চা ছেলে বসে আছে, ওই ছেলেটা মাকে শিখিয়ে দিয়েছে। বলছে ছেলেটাকে ডেকে আনো। ডেকে যখন আনা হলো, দেখা গেল তারই কলিজার টুকরা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম। বাপ আদর করে বলছে, বেটা আমি তোর বাপ, আমি বুড়িটাকে ভাগিয়ে দিচ্ছি, ওকে হাদিয়া দিয়ে তো খুশি হয়ে গেছে। ও যদি না খুশি হতো তাহলে কথা ছিল, তুমি কেন আবার অযথা একটা ঝামেলা, বাড়তি ঝামেলা করতে গেলে? সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বা আপনি যে বুড়িটাকে এক বস্তা আটা দিচ্ছেন, এক বস্তা আটা কেন দেবেন? ও কি এক বস্তা আটা পাওয়ার প্রাপ্য? এক বস্তা আটা কেউ পাবে? বললো তুমি কি বলতে চাও? বলছে আপনি আল্লাহর কাছে জানতে চান আটাটা কোথায় গেল? হযরত নবী দাউদ আলাইহিস সালাতু সাল্লাম আমার আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ এই আমার রব, এই আমার পরওয়ারদিগার, এই বুড়ি জানানা মেয়েটা তার আটাগুলো উড়ে গেল, হাওয়া উড়িয়ে কোথায় নিয়ে গেল? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে নবী দাউদ আলাইহিস সালাতু সাল্লাম, একটা ভারী জাহাজ চলছিল, ওই বালবাই জাহাজটা হঠাৎ তার তলদেশটা ফুটো হয়ে গেছে। ওই তার ভিতরে যা ব্যক্তিগুলো ছিল তারা আমার কাছে কেঁদে কেঁদে, জাহাজে যারা নাবিক আছে, ব্যবসায়ী আছে, ওরা কেঁদে কেঁদে বলছে, আল্লাহ জীবনটা যদি বেঁচে যায়, জাহাজটা যদি বেঁচে যায়, জাহাজের সব মালগুলোকে দান করে দেব। এই দান করার কারণে আমার কাছে দোয়া করেছে আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব
আমার রাসূলুল্লাহ জানিয়েছেন as-সাদাকাতু আরাদাল বালা, দানের কারণে বিপলা মুসিবত বিপদ দূরে সরে যায়। এমনি অবস্থাতে তাই আমি আল্লাহ বুড়ির আটাগুলো হাতে উড়িয়ে দিয়ে আমার কুদরতে ওই জায়গাটাকে বন্ধ করে দিয়েছি। তাহলে তো ওই লোকগুলো ডাকায় যাবে, ওই ডাকায় এসে সমস্ত মালগুলোকে ভাগ দান করে দেবে। নবী সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম বললেন, না আব্বা জান, বুড়ি এক বস্তা তো আটার মালিক নয়, ওই জাহাজের মালগুলো পাওয়ার উপযোগী। আপনি এক বস্তা আটা দিয়ে ছেড়ে দিচ্ছেন, তাই আমি ফের ডেকে এনেছি। তাহলে বোঝা গেছে একই ছেলে আল্লাহ নবী ওকে প্রথম থেকে তৈরি করে। তারা যদি প্রথম থেকে তৈরি না হয়, আমরা সমাজে লালিত পালিত। আপনি যদি আমার গ্রামে যে শোনেন আমার দোষের শেষ নেই, বলে ছোটবেলায় এই করেছে সেই করেছে অমুক করেছে, ওই সেদিন এই করতো। কিন্তু নবী আলাইহিস সালাতু সাল্লাম তার জীবনে এমন কোন একটা টাইপ লাগানোর মতো ক্ষমতা পৃথিবীর কারোর নাই। আল্লাহ তাদেরকে প্রথম থেকেই রক্ষণাবেক্ষণ করেছেন। এই উত্তর দেওয়ার জন্য নবী সুলাইমান আলাইহিস সালাম সম্মুখে দাঁড়ানো সকল ছেলেদেরকে বলেছে, আমি 4টে প্রশ্ন করব, আমার 4টে প্রশ্নের জবাব যে দিতে পারবে আমার বাদশাহিত্ব দেব, তারপরে নবী হওয়ার জন্য তার জন্য আল্লাহর কাছে দোয়া করব। জোরে বলুন। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু সাল্লাম ওই সময় ডাক দিয়ে বললেন, হে বাবা সুলাইমান, আমি তোমার কাছে জানতে চাচ্ছি, তুমি কি বলতে পারো সবথেকে দামি জিনিসটার নাম কি আছে, আর সবথেকে বেদামি জিনিসটার নাম কি? আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম বললেন, আব্বা জান, সবথেকে দামি জিনিসটার নাম হলো তার জীবনের, আমার জীবনের আমল। সব থেকে দামি জিনিস হচ্ছে আমার জীবনের আমল। এর থেকে দামি জিনিস আর কিছু হতে পারে না। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাতু সাল্লাম ওই সময় ডেকে বললেন, এ বাবা সুলাইমান, তুমি কেমন করে বললে যে সবথেকে দামি জিনিসটা হলো আমল? কোরআনে কারীমের ভিতরে দেখতে পাওয়া যায়, আমার আল্লাহ পাক জানিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি ইলাল আখির লায়া। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দারে, সেই দিনের কথা স্মরণ করো যেদিন তোমাদের মা, তোমাদের ভাই, তোমাদের পিতামাতা, তোমাদের আওলাদ পরিজন, তোমাদের বিবি বাচ্চারা তোমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ পাক হাদিস শরীফের ভিতরে দেখতে পাওয়া যায়, আল্লাহ রাসূলুল্লাহর হাবিব জানিয়েছেন, কালে ময়দানে মাহশরে হাসরের দিনে এমন একজন ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে, তার নেকি আর বদি, নেক আমল আর বদ আমল টাই হয়ে গেছে, মাঝামাঝি নীতি দাঁড়িয়ে গেছে, দুটো সমান। তাহলে কি কোন দিকে দেয়া হবে, জান্নাতে না জাহান্নামে? দুই দিকে সমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই বান্দাকে ডেকে বলবেন, হাদিস শরীফের বরাতে এসেছে, আল্লাহ রাসূল জানিয়ে দেন, ওই সময় আল্লাহ ওই বান্দাকে ডেকে বলবে, ফলানা বান্দারে, যাও হাসরের ময়দানে, তোমার আত্মস্বজন আছে, পরিজন আছে, বিবি বাচ্চা আছে, মাতা পিতা আছে, সকলে রয়েছে, যাও তাদের কাছ থেকে একটা নেকি যদি তুমি আনতে পারো, একটা সওয়াব যদি আজ মিলে যায়, এই একটা সওয়াবের কারণে তোমার নেকির পাল্লাটা ভারী হবে, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। এই আশায় বুকখানা বেঁধে ওই ব্যক্তি হাসর প্রান্তরে খোঁজাখুঁজি করতে শুরু করবে। এই প্রান্তর থেকে ও প্রান্তর খুঁজতে খুঁজতে তার নিজের পরিচিত ব্যক্তি হিসাবে সর্বপ্রথম মাকে পেয়ে যাবে। আম্মাকে ডাক দিয়ে বলবে, মা, জননী মা, ওই আমার আম্মা জান, আমি আপনার ফলানা সন্তান গো মা, আমি হলাম সেই, আজ আমি বিপদ মুসিবতে আপনার কাছে এসেছি, মিজানের
পাল্লাতে আমি ধরা খেয়ে গেছি, আমার নেকি বদি সমান হয়ে গেছে। একটা নেকি যদি আপনি আমাকে দেন, ওই নেকিটার কারণেতে আল্লাহ পাক আমাকে জান্নাত দান করে দেবে। মা বলবে, কে তুই? তুই তো আমার ছেলে নয়। আমি বলি না, রাসূলুল্লাহ বলছেন। ওই সময় মা তার সন্তানকে অস্বীকার করতে চাইবে। পৃথিবীর বুকে জি মা জীবন অপেক্ষা সন্তানকে বেশি ভালোবাসে, ঠিক না বল? হ্যাঁ, রাস্তার পাগলি একটা বাচ্চা নিয়ে পড়ে রয়েছে, ও বাচ্চা দেবে দেবে। যে মা আমার আপনার জন্য কত কষ্ট করেছে, শুধু কষ্ট করেনি, কত মিথ্যা কথা বলেছে তার ঠিক নেই। পৃথিবীর সব থেকে বেশি মিথ্যা কথা বলনেওয়ালা মানুষটার নাম হলো আমার আপনার মা। আপনাদের মা সব সাদেক না। ছোটবেলায় যা দুষ্টুমি আর বদমাইশি করেছি, এই কথাগুলো যদি সব বাপের কানে উঠতো, পিঠের চামড়া থাকতো বলে মনে হয়। কথা বলে না তো? হ্যাঁ, ও বলতো। হ্যাঁ, কোনদিন মা সেটাকে আমাকে বলেছে তোর বাপের সাথে বলবো, কিন্তু পক্ষান্তরে বাপের সাথে সে বলে না। আজকে তো আল্লাহ সকলের ঘরে খাওয়াচ্ছে, সুখের সংসার। এখান থেকে 35-40 বছর আগে, খুব বেশি দিন না, আমাদের ছোটকালেতে আমরা যেটা দেখেছি, 50 বছর আগের মানুষের কত কষ্ট। মা না খেয়ে তার বেটাকে খাইয়েছে। ছেলে জিজ্ঞেস করেছে, মা খেয়েছো? বলে হ্যাঁ বাবা খেয়েছি। তুই খা, তোর খাবো হলে আমার খাওয়া হবে। এই মা পৃথিবীর বুকে একজন নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেই ব্যক্তিটা হলো আমার আপনার মা, জগতের মা। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ বাবু সন্তানের কাছ থেকে পাওনা পেতে চায়, গাছ লাগিয়েছি ফল খাবো, এই আশা বাপের থাকে, কিন্তু মায়ের এই আশা থাকে না। মায়ের অন্তরে আশা থাকে সন্তান শুধু ভালো মুখে একবার মা বলবে, তার সাথে হাসি মুখ দিয়ে চলবে, এটাই মা খুশি হয়। ঠিক বললাম না ভুল? যে এছাড়া পৃথিবীতে যারা আছে সব পাওনা নেওয়ার জন্যই দাঁড়িয়ে আছে। না দিতে পারলে ছেলে ভালো না, মেয়ে ভালো না, কে বিবি ভালো না, আত্মীয় স্বজন কেউ ভালো না, শুধু দাও আর দাও। তাই আল্লাহ পাক কোরআনে হুকুম করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ পাকের ইবাদত করার বাদে তোমাদের কাছে হুকুম ফরমিয়ে দিলাম, তোমরা কি করবে? তোমরা তোমাদের মাতা পিতাকে খেদমত করবে, তাদের সাথে সদ্ব্যবহার করবে। হে বাবাজি ভাইরা, মায়ের মর্যাদা আমার রাসূলুল্লাহ বলেছেন। মায়ের কথা জানতে গেলেন সাহাবীরা, রাসূলুল্লাহ 3 বার মায়ের কথা বললেন, চতুর্থবারের বেলাতে বাপের কথা বললেন। মায়ের মর্যাদা আমার রাসূলুল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই সোনার চাঁদ সোনা মানিকেরা কথায় কথা বেড়ে যায়। আল্লাহ কত বড় নিয়ামত করেছেন, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন। ময়দানে মাহশরে হাসরের দিনে দেখতে পাওয়া যাবে ওই মানুষটা পেরেশান হয়ে ঘুরে বেড়ায়। মা তাকে নেকি দিল না, মা তাকে কোনো সহযোগিতা করলো না। মা শেষ পরিবর্তে বলবে, বাচ্চারে তুই যদি সত্যিই আমার বেটা হোস, সেটা দুনিয়ার সম্পর্ক ছিল, এখন আমি আমার নিয়ে ব্যস্ত রয়েছি, আমি তোকে নেকি দিতে পারবো না। হাসরের ময়দানে মা যদি না দেয়, বাপের কথা তো আসে না, ভাইয়ের কথা আসে না, বিবি আমাকে আপনাকে চিনতে পারবে না। ও সোনার চাঁদ সোনা মানিকেরা একে একে করে সকলে মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাবে। ওই মানুষটা মন মরা করে আস্তে আস্তে করে আল্লাহ পাকের দরবারে যে হাজির হবে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ফলানা বান্দারে একটা নেকি কি কই কোথাও পেলি না? কোথায় পেলি না? বল আমি আল্লাহ তখন তোকে এখন কি করব? ওই বান্দা বলতে থাকবে, আল্লাহ পাক সবই আপনার এখতিয়ারে, আপনি চাইলে আমাকে জাহান্নামে দিতে পারেন, আপনি চাইলে আমাকে জান্নাতে দিতে পারেন, আপনার দয়া আর মায়ার শেষ নাই। আমার আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে, আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাত নসিব করবে। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম বললেন, আব্বা জান, জগতের বুকে সবথেকে দামি জিনিসটা হলো আমার আমল। দুনিয়া তো সমকাল 50, 60, 70, 80, 100, কিন্তু আখিরাতের সময়টা অনন্ত কালের জন্য। এই সোনার চাঁদা মানিকেরা
আমি আপনাদের কাছে নিবেদন করি শুনিয়ে দিয়ে দেয় হযরত নবী দাউদ আলাইহিস সালাতু সাল্লাম এবারে বললেন বাবা আমি প্রথম প্রশ্নের সঠিক উত্তর পেলাম তুমি দ্বিতীয় প্রশ্নের জবাবটা দিয়ে দাও দ্বিতীয় প্রশ্নটা বলো কোনটা হলো সবথেকে বেদামি জিনিস ওই সময় নবী সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম বললেন আব্বা জগতের সবথেকে বেদামি জিনিসটা হলো আমার লাশ আমার লাশ বাংলা আসাম দিল্লি বোম্বাই ওপার বাংলাদেশ এই দিনই কাজ করতে করতে আল্লাহ যতটুকু ছুটিয়েছে রাস্তার মেহনতের মাঝখানে মেহনতির জীবন বাজি নিয়ে রাস্তায় ছুটছে দিনের কাজ করলো এর থেকে আল্লাহ কিছু দেয় তার থেকে আছে মেহনত অর্থ রোজগার করেছি গাড়ি হলো বাড়ি হলো সম্পত্তি হলো আচ্ছা আমার দামি খাটটার উপরে যদি আমি মারা যাই ওর উপরে 4 ঘন্টা রাখবে বলে মনে হয় আপনি যদি হসপিটালের বেডে মারা যান তবু 4 ঘন্টা থাকবে ডেট হয়ে যাওয়ার পরে সরকারি আইন অনুপাতে আপনাকে 4 ঘন্টা বেডে রাখবে কিন্তু আপনি আপনার বিছানাতে বাড়িতে যদি মারা যান খাটের উপরে 4 ঘন্টা থাকতে পারবেন বলে মনে হয় কথা বলে না ছেলে যদিও কিছু না বলে পাড়ার মুরব্বি এসে বলবে এই ছেলে তোর বাপের লাশ কোথায় রয়েছে ও হাজী সাহেব বলবে না মাওলানা সাহেব বলবে না ডাক্তার বলবে না মাস্টার বলবে না কিচ্ছু বলবে না বলবে সেই লাশটা কোথায় লাশ খাটের বুড়ুল বের কর ঘর গন্ধ হবে খারাপ হবে বাইরে তাহলে এর কোনো দাম আছে বলে মনে হয় আছে যে নবী সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম বললেন আব্বা সবথেকে বেদামি জিনিসটা হচ্ছে আমার লাশ হযরত দাউদ আলাইহিস সালাতু সাল্লাম হেসে দিয়েছেন সাদ্দাকটা তুমি সত্য কথা বলেছো জোরে বলুন আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাতু সাল্লাম ওই সময় জিজ্ঞাসা করেছিলেন হে বাবা ছেলে একবার বলো না আমি তোমার কাছে জানতে চাচ্ছি কোনটা হলো সবথেকে দূরের এবং কোনটা হলো সবথেকে কাছে তোমার কাছে কি আছে তোমার দূরে কোনটা আছে এ বাবাজি ভাইরা কাছে বলতে আমার আপনাকে আমরা বোঝাবো এই তোমরা কাছাকাছি রয়ে গেছে দূর বলতে দূরের দেশকে বোঝাবো ভারতবর্ষ থেকে সবথেকে দূরের দেশটার নাম হলো আমেরিকা আমেরিকার কথা বলবো একবার কান খুলে শুনে জেনে যান আমি আপনাদের কাছে নিবেদন করে শুনিয়ে দেই হযরত নবী দাউদ আলাইহিস সালাতু সাল্লামের সম্মুখে হযরত সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম চুপটি করে দাঁড়িয়ে রয়েছে বলছে বাবা জবাব দাও কেন দাঁড়িয়ে রয়েছো হযরত সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম বললেন আব্বা জান সবথেকে কাছের জিনিসটা হলো আমার মন হযরত দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন বাবা ছেলে দূরের জিনিসটা কোনটা ওই সময় ডেকে বললেন দূরের জিনিসটা হলো আমার কবর দূরে কি কবর কাছে কি মউত আচ্ছা আমাদের মউত কখন হবে আমরা বলতে পারবো যে ইজা জালুহুম আমার আজাল যখন শেষ হয়ে যাবে এক মুহূর্ত এদিক ওদিকে করা হবে না তো মউত কখন হবে আমরা তো জানি না দাউদ আলাইহিস সালাম বললেন দূরের জিনিসটা হচ্ছে কবর আচ্ছা এখন যে ইন্টারনেটের যুগ ওয়াইফাই যুগ এখন আমেরিকা থেকে যদি এখান থেকে আপনি কথা বলেন কত সময় লাগবে এক থেকে 2 মিনিট না না 30 সেকেন্ড 40 60 30 সেকেন্ডের ভিতরে কানেক্ট হয়ে যাবে বুঝতে পারছেন কত সময় লাগবে ওয়াইফাই যুগ না শুধু তাই নয় সাথে সাথে ছবিটাও দেখতে পাবেন কি দেখতে পাবেন ছবিটা ভিডিও কলে কথা হচ্ছে আচ্ছা বলুন তাহলে দূর আছে এই দূর আছে দূর নেই হ্যাঁ মুহূর্তের ভিতরে বুঝতে পারছেন আগে আমরা ছোটবেলায় ফুরফুরা গেল বলি ফুরফুরা শরীফ যাচ্ছে ছেলেপিলের এখন সকালবেলা যাচ্ছে বিকেলবেলা বাড়ি আসছে ইবেলা বলে ডেইলি প্যাসেঞ্জারি করতে চাই ঠিক না তাহলে দূর নেই দূর আছে মদেশ্বরী হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে একটা মাটি পাওয়া যায় তো
সাদা মাটি। এই মাটিটাকে হাজী বান্দারা রয়েছেন, আলেম সাহেব হুজুর আছেন, সাক্ষী দেবেন। ওই বাগানে একটা সাদা মাটি পাওয়া যায়, ওই মাটিটাকে রাসূলুল্লাহ খাকে শেফা বলেছেন। ওর কাজ কি? অত্যন্ত পক্স হলে জ্বালা যন্ত্রণা হয়, তো এখন আর অবশ্য লাগে না এই যুগে, বা অত্যন্ত হামটাম হলে জ্বালা যন্ত্রণা হয়। রাসূলুল্লাহ বলেছেন ওই মাটিটাকে গুলে লাগিয়ে দিলে, মাটি খাওয়া কিন্তু হারাম, ওই মাটিটাকে গুলে লাগিয়ে দিয়ে আল্লাহ শেফা দান করবেন। দেখতে খানিক চুনের মতন সাদা মাটি। তো আমার আনা ছিল, আমার বড় ছেলেটা উমরায় যাচ্ছে, ওকে বলছি ইকবাল তুমি এই ওই জায়গাতে মাটিটা পাবে, এই সময় যাবে, আমি সব বলে দিয়েছি। তো আজকালকার ছেলে ওরা সময়ের জন্য কোথা দিয়ে বাই রাস্তার ধার থেকে নিতে বলেছে, তোরা সরাসরি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের ভিতরে গিয়ে ওখানে মোবাইল কানেক্ট করে দিয়ে আমাকে বলছে আব্বাজি দেখো তো আমি পাচ্ছি না, এই মাটি তুলে তুলে দেখাচ্ছে। এক জায়গা থেকে মাটিটা তুললো, ক্যানেলের ধারে দিয়ে চষা রয়েছে, কোপানো আছে মাটি, তুলে বলছে আব্বাজি এটা। আমি বলছি হ্যাঁ ওই তো। দেখেন তো ৬০০০ কিলোমিটার দূরে এক লহমার ভিতরে নির্দেশ হচ্ছে, জেনে নিয়েছি যে মাটিটা ওকে বলে দিচ্ছে ওইটা, ওই তো ঠিক জিনিস। ও ব্যাগে করে বাড়ি আনলো, প্লেন চাপিয়ে বাড়িতে এনেছে। আচ্ছা আমার দাদা মারা গেছে, আমার নানা মারা গেছে, আমার দাদি মারা গেছে, আমার নানি আম্মা মারা গেছে, তারা আমার বাড়ির পিছনে কবরস্থানে শুয়ে আছে, একবার কানেক্ট করুন তো দেখি তাদের খবরটা তারা কি করে একবার আপনার কাছে দিয়ে দিতে পারে, যে দাদা যে দাদু এত আদর যত্ন করে আমাকে আপনাকে হেফাজত করেছিল, বাপের অত্যাচার থেকে, মায়ের অত্যাচার থেকে দাদি হেফাজত করেছিল, সেই দাদা দাদির খবর দেবে একটু তো যাবে, পাওয়া যাবে। কথা বলো, মনে আছে কবরে যেতে হবে না নাকি? কবে? আল্লাহ রাসূল বলেছেন আল কবরু আউয়াল মানজিলিন, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যার ভালো, আল্লাহ তার সবটাই ভালো করে দিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। বাবাজি ভাইরা আমার, কবরের ভিতরে শুইয়ে দেয়া হলো। কবর আমার আপনার সাথে কি ব্যবহার করবে আলেম ওলামাদের কাছে তো শুনেছেন, আমি সেদিকে যেতে চাচ্ছি না। আমার মূল মাকসাদ হলো মওত আসবে, মওত আমাকে আপনার কাছে চলে আসবে, যে কোনো মুহূর্তে মরণ আমার আপনার হবেই। এই মরণের জন্য তৈরি হন, বুঝতে পেরেছেন? আগাম পরিকল্পনা করছি, এই বাড়ি করব, এত টাকা লাগবে, বিল্ডার্সের সাথে কথা বলছি, মিস্ত্রির সাথে কথা বলছি, অমুকের সাথে কথা বলছি, তমুকের সাথে কথা বলছি, সবগুলোকে কথার মাধ্যম দিয়ে চালিয়ে নিচ্ছি। ভাই কবরে চলে যাব, সেই চিন্তা একবার আমার আপনার অন্তরের ভিতরে আছে কারণ? বুঝতে পেরেছেন? বক্তা সাহেব এসেছেন, জনাব মুহতারাম মাওলানা সাহেব আলোচনা করবেন। আমি বক্তব্য থেকে বিদায় নেব, কেন ওদের এখন টাটকেলেম তো একদম ধার ধার, আমাদের সব জং ধরে গেছে, আমাদের না আমার, পরের কথা বলে লাভ নেই। ভাষাগত দিকে যদি ত্রুটি বিচ্যুতি হয়, সন্তান মনে করে, ভাই মনে করে ক্ষমা করবেন। তবে শুধু নিজে বাঁচলে হবে না। আল্লাহ কোরআন পাকের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ঈমানদারগণ তুমি নিজে বাঁচো, তোমার আহলে বায়াত দিওকে বাঁচাও। দেখেন আহলে বায়াত বলতে আহাল শব্দ এসেছে, এখানে আলেম সাহেবরা রয়েছে। আহাল শব্দ হচ্ছে সর্বপ্রথম তোমার বিবিকে বাঁচাও। নবী আলাইহিস সালাতু সাল্লাম ওয়াজ নসিহত প্রথম তাদের বিবিদের কাছে করেছেন, বিবিদের কাছে প্রথম করেছেন। রাসূলুল্লাহ হযরত খাদিজার কাছে প্রথম করেছেন, আমার আম্মা জানের কাছে প্রথম করেছিলেন। তাহলে নিজের বউটারে ঠিক করা, তারপরে মেয়েটাকে ঠিক করা, ছেলেটাকে ঠিক করা। আমি মসজিদে বসে নামাজ পড়বো, আপনি তাসবিহ পড়বেন। আপনার ছেলেটা যদি কোমরপুর কালী পূজার মেলায় যেয়ে ঘুরে, বলবেন জোর কাজ ও করছে, আমার কাজ আমি করছি, এটা কি হবে? আখিরাতের কথা আল্লাহ ছাড়া, গায়েবের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে এটা কখনো ভালো দিক হতে পারে না। আল্লাহ হুকুম করেছেন তুমি নিজে বাঁচো, তোমার আহলে বায়াত দেওকে বাঁচাও। আল্লাহ আমাকে বলার থেকে, আপনাদের শোনার থেকে সকলকে বেশি আমল করার তৌফিক আতা করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা